বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে শুরু হয়েছে মিউনিক সিকিউরিটি কনফারেন্স। 3 দিনের এই সম্মেলনে বিশ্বের প্রায় অর্ধশত দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা অংশ নিচ্ছেন। মিউনিক থেকে আরো বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ইমরান হোসেন সুমন। মিউনিক সিকিউরিটি কনফারেন্সের দ্বিতীয় দিন শুরু হচ্ছে আজ, এবং আজকে আমরা বিভিন্ন এজেন্ডার কথা জানি যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা তারা তাদের মতামত তুলে ধরবেন। আগামীর বিশ্ব কিভাবে নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় সেসব বিষয়গুলো নিয়ে তারা কথা বলবেন। একই সঙ্গে আপনাদেরকে আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হলো যে এই নিরাপত্তা সম্মেলন কেন্দ্রে আপনারা জেনেছেন যে ইতিমধ্যে বিশ্বের প্রায় অর্ধশতাধিক দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা অংশ নিয়েছেন। প্রায় 110টির মতো বিভিন্ন সংস্থা আন্তর্জাতিক রয়েছে, সেসব প্রতিনিধিরাও রয়েছেন। প্রায় 1000-1000-এর মতো প্রতিনিধি এই মিউনিক সিকিউরিটি কনফারেন্সে এবার অংশ নিয়েছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এমন একটি সময়ে এই সম্মেলনটি হচ্ছে যেখানে মধ্যপ্রাচ্যের উত্তেজনা রয়েছে। ট্রাম্প গাজাকে তিনি আবাসিক কেন্দ্র বানাবেন, অবকাশ যাপন কেন্দ্র বানাবেন, সেটি নিয়েও আলোচনার এজেন্ডার থাকছে মধ্যপ্রাচ্য। সে সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার বিষয়গুলো এখানে উঠে এসেছে, এবং আগামীকাল শেষ হবে এই তৃতীয় দিন ধরে চলা এই সম্মেলনের শেষ দিন, এবং সেখানেও নতুন করে আরও নতুন কোনো আলোচনা তথ্য থাকলে সেটিও আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। একই সঙ্গে আপনাদেরকে বলতে চাই যে এই মিউনিক সিকিউরিটি কনফারেন্সের এই 61তম আসরে বিভিন্ন বিষয় এবার যেটি প্রাধান্য পেয়েছে সেটি হলো আগামীর দিনগুলো কীভাবে তারা শান্তি শৃঙ্খলা, আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্বের সব কিছু মিলিয়ে কীভাবে নিরাপদ রাখা যায় সেসব বিষয়ে তারা আলোচনা করছেন। এবং এই আলোচনা শেষে একটি ফলপ্রসূ সমাধান আসবে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হবে কিনা সেটিরও আলোচনা থাকবে, কারণ এর সঙ্গে ইউরোপের নিরাপত্তার ব্যাপারটি রয়েছে, সেসব বিষয়গুলো আলোচনায় উঠে আসার কথা রয়েছে।